নবম দশমের তিনটে সাবজেক্ট ইংলিশ, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স ভেরিফিকেশান যে শুরু হচ্ছে 30শে জুলাই থেকে। তোমরা ভেরিফিকেশানে যারা যাবে ডকুমেন্টসগুলো কিভাবে সাজাবে, কার পর কোনটা রাখলে তোমার সেখানে সুবিধা হবে, কাজে কোনো বিশৃঙ্খলা হবে না, কোনো সিন ক্রিয়েট হবে না। এনসিটি অ্যাপ্রুভ কপিটা কোথায় রাখবো, বিএড এর মার্কশিটটা কোথায় রাখবো, এসএলএসটি অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় রাখবো, সবার ওপরে না সবার নিচে, এ নিয়ে অনেকের ডাউট আছে। আমি আজকের এই তোমাদের ভিডিওতে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করব যে কোনটা কার পরে সাজালে তোমাদের কোনো সমস্যা হবে না, সেখানে গিয়ে অন্তত সিন ক্রিয়েটটা হবে না। কেন বলছি, আমার এক ফ্রেন্ড আর কি, সে 11-12-এ জিওগ্রাফি সাবজেক্টে যখন তার ভেরিফিকেশন হয়, তার পাশের যে টেবিলে হচ্ছিল সেখানে এক ক্যান্ডিডেট সেখানে ভেরিফিকেশন করার সময় সম্ভবত মাস্টার্সের যে মার্কশিটটা, অরিজিনাল মার্কশিটটা, সেটা খুঁজে পাচ্ছিল না ফাইল থেকে, এবং তার ফাইলটা ছিল খুবই অগোছালো, এবং সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, এবং শেষ অবধি দেখা যায় যে সেই কাগজটি তার ফাইলের খোলার সময় তার পায়ের কাছে নিচে পড়ে যায়। এ নিয়ে একটা মার্কমের সিনকেট তৈরি হয়েছিল। যাতে এগুলো না হয় তার জন্য এই আগাম বলা যে কোনটা কার পর নিলে সেখানে আমার খুঁজ দিয়ে দিতে সুবিধা হবে। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি আমরা কোন কোন জিনিসগুলো কার পরে কোনটা নেব। নাম্বার 1, ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। একদম ওপরে, সবার ওপরে, তার আগে বলে রাখি, তোমরা দুটো ফাইল করবে। একটা ফাইলে থাকবে অরিজিনাল কপি, একটা ফাইলে থাকবে 2 সেট সেলফ অ্যাটাস্টেড ফটোকপি। আমি বলছি যেটা অরিজিনাল থাকবে সেটা বলছি। প্রথমে একদম সবার ওপরে থাকবে ইন্টিমেশন লেটার। তোমরা যেটা ডাউনলোড করছো ওটা সবার ওপরে থাকবে। তাই সবার ওপরে কোনটা থাকছে, ইন্টিমেশন লেটার। তার নিচে কি থাকতে, এসএলএসটির যে ফর্ম, যে প্রিন্ট আউট কপিটা, অর্থাৎ যখন এসএলএসটি ফর্ম ফিল আপ করেছিলে সেই যে অরিজিনাল কপিটা থাকছে তার নিচে। তাই সবার ওপরে কি থাকছে, ইন্টিমেশন লেটার, তার নিচে কি থাকছে, এসএলএসটি ফর্ম প্রিন্ট আউট কপি। তার নিচে থাকছে ফটো আইডি প্রুফ, যেন ভুল না হয়, ফটো আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা সেখানে পাসপোর্ট হলেও হবে, অরিজিনাল তার নিচে থাকছে। তার নিচে থাকছে ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ মাধ্যমিকের মার্কস সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট, নট মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট, ওটা হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ, তার নিচে রাখছো দুটোর মধ্যে একটা। তারপরে তুমি যদি কাস্ট ক্যাটাগরিতে বিলং করো, তার নিচে থাকবে কাস্ট ক্যাটাগরি প্রুফ, বা এসসি, এসটি, ওবিসি বা যারা হোক না, তাহলে সার্টিফিকেটটা ওর নিচে থাকবে। তার নিচে থাকবে গ্র্যাজুয়েশনের মার্কশিট। এবারে বলে রাখি, অনেকে হয়তো 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন কোর্স ছিল, সেখানে 3 ইয়ার্স মার্কশিট অবশ্যই দেবে। কেউ সেখানে অতিরিক্ত চালাকি করে ফাইনাল ইয়ারের মার্কশিট নিয়ে যাবে না। তোমরা সেখানে 3টে ইয়ারই মার্কশিট নাও। যদি তোমাদের সেমিস্টার হয়, তোমাদের সব কটা সেমিস্টারের মার্কশিট পর পর গুছিয়ে রাখো, একটা কিন্তু গ্যাপ করবে না, সবগুলোই কাছে থাকবে। অনেকে আছে খুব ওভার অ্যাক্টিং করে, একটা নিয়ে এসছি, এটা হলে তো হয়ে যাবে, এরকম না, তোমরা সবটাই নিয়ে যাবে, নিতে ক্ষতি কি আছে, আবার নিয়ে চলে আসবো, সমস্যার কারণ নেই। তারপরে রাখছো গ্র্যাজুয়েশনের মার্কশিট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। তার নিচে থাকছে পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমরা যারা পিজির মার্কস শো করেছো ফর্ম ফিল আপ করার সময় 9-10 ক্ষেত্রে, পিজির যে কটা মার্কশিট আছে, 4টে হোক আর সেমিস্টারে হোক, বলে যাই হোক না, সেখানে তোমরা কিন্তু 4টে বা যেখানে 2 ইয়ার্স হলে 2খানা, সেই সব কটা কিন্তু ইয়ারের মার্কশিট অবশ্যই পর পর নিচে সাজিয়ে রাখছো। তার নিচে দেবে কি, পোস্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট,
অবশ্যই তার নিচে রাখবে। তার নিচে কি রাখবে, যে তোমার যে ডিগ্রি আছে এনসিটি যেটা বিএডের মানে 2 সেমিস্টারে, তাই 4টে সেমিস্টারের মার্কশিট রাখবে, বা ইয়ার্স করলে সেটা 1 ইয়ার মার্কশিট রাখছো, যার যেটা মার্কশিট আছে আর কি, সেই মার্কশিটগুলো রাখছো পরপর সাজিয়ে। তার নিচে রাখছো সার্টিফিকেট, অর্থাৎ বিএড এর সার্টিফিকেটটা তার নিচে রাখছো। তার নিচে রাখছো এনসিটি অ্যাপ্রুভ কপি, এটা সবাই কিন্তু লাগবে, আমি আবারও বলছি এনসিটি অ্যাপ্রুভ কপি সবাই লাগবে, কি আমাদের বেঙ্গলে কি বেঙ্গলের বাইরে কোনো ইউনিভার্সিটি, এনসিটি কপি অবশ্যই কিন্তু লাগবে, তার নিচে রাখছো। এবং এখানেই শেষ, এবং যাদের এক্সপিরিয়েন্স মার্কস থাকবে সার্টিফিকেট তার নিচে রাখবে। এইভাবে পরপর সাজালে কিন্তু সেখানে অন্তত মানে সেই সেন্টারে গিয়ে তোমাকে বিব্রত হতে হবে না, তোমার সমস্যায় পড়তে কিন্তু হবে না, ঠিক আছে। এবং যেমন করে সাজিয়েছো অরিজিনাল কপি, ঠিক সেমভাবে সাজাবে সেলফ অ্যাটাস্টেড কপিগুলো। সেখানে আমি বলছি তোমার ডবল সেট নিয়ে যাও, ডবল সেট কাছে রাখো, যেভাবে এটা সাজাতে বললাম ঠিক সেম নিয়মে এইভাবে সাজাও। আশা করছি তোমার কোনো সমস্যায় পড়তে হবে না। আর তো কথা বলি, ভেরিফিকেশান নিয়ে অনেকে অহেতুক ভয় নিচ্ছ, টেনশন নিচ্ছ, চাপ নিচ্ছ, নেওয়ার কোনো দরকার নেই। এখানে ভেরিফিকেশানে কোনো চাপ নেওয়ার দরকার নেই। সেখানে ইনকেস কোনো সমস্যা কিন্তু হলে তুমি সেটা পরে শো করাতে কোনো অপশান থাকবে, অপশান দেবে কিনা, তোমার টাইম দেবে, চিন্তা কারণ নেই। তোমরা প্রত্যেক ঘর থেকে সাজিয়ে কিন্তু যেমনটা বললে ওইভাবে নিয়ে যাও, চিন্তা নয়, নো টেনশন। এবারে বলে রাখি, অনেকে প্রশ্ন আছে যে আচ্ছা আমি কেমন ড্রেস পরে যাব। দেখো, প্রথম বলি এটা ইন্টারভিউ হচ্ছে না, না হলেও কিন্তু একটা ফর্মাল ড্রেস পরে যাবে, শার্ট, ফুল প্যান্ট, নট জিন্সের প্যান্ট, ফুল প্যান্ট, ফুল শার্ট বা হাফ শার্ট পরলে সমস্যা নেই, ঘড়ি থাকবে অবশ্যই। এবং সেখানে ভদ্রসভ্য একটা মানে শিক্ষক যেমন ড্রেস হওয়া উচিত ঠিক তেমনটাই করে যাবে। সেখানে কেউ বাড়তি কোনো ক্যালমা দেখিয়ে কিছু ওভার অ্যাক্টিং করতে যাবে না, ঠিক আছে। ভদ্রসভ্য ড্রেস পরে এবং সেখানে সমস্ত ডকুমেন্টগুলি সাজিয়ে গুছিয়ে যেমনটি বললাম, সেখানে অহেতুক টেনশন ভয় নেওয়ার কোনো দরকার নেই, কোনো বিষয় নেই। তোমরা কিন্তু রিল্যাক্স মোডে যাবে, সেখানে ইন্টারভিউ দেবে। আর যেমনটি বললাম এইভাবে কিন্তু সাজালে তোমাদের কোনো সমস্যা আশা করছি হবে না, তো নিশ্চিন্তে মানে কাজ সারতে পারবে। আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।